হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। কেমন আছো সবাই? আজকে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে জুলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছ, তাদের ইউনিট 1-এ একটা গুরুত্বপূর্ণ টপিক আছে কমপ্লেক্সিটি অফ লাইফ। আজকে আমরা সেটা সম্পর্কে জানব। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যামিবা একটা মাত্র কোষ দিয়ে তৈরি, আবার মানব দেহ অর্থাৎ আমাদের দেহে অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ অনেকগুলোভাবে কাজ করতে পারে। এটা কেন হয়? এটা কেন হয়? ঠিক আছে, তাহলে আজকে আমরা জানব কিভাবে ইউনিসেলুলার থেকে মাল্টিসেলুলার অ্যানিমেল বা অর্গানিজম তৈরি হলো সেইটা সম্পর্কে। বিবর্তনের ধারায় একটা কোষ সম্পন্ন প্রাণীদেহ থেকে অনেকগুলো কোষ সম্পন্ন প্রাণীদেহ তৈরি হয়েছে। আজকের আমরা সেটাই ধাপে ধাপে আলোচনা করব। আজকে আমাদের পড়াশোনার বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে ইউনিসেলুলার গ্রেড, মাল্টিসেলুলারিটি, এর উৎপত্তি এবং অ্যাডভান্টেজেস বা গুরুত্ব সম্পর্কে জানব, আর হচ্ছে মেটাজোয়া কিভাবে উৎপত্তি লাভ করেছে। এই তিনটে আমরা আজকে জানব। প্রথমে আমরা জানব যে ইউনিসেলুলার গ্রেড, তার আগে জানব কমপ্লেক্সিটি অফ লাইফ। যে কথাটা তোমাদেরকে বললাম, সেই কমপ্লেক্সিটি অফ লাইফ বলতে কি বোঝায়? এটার অর্থ হচ্ছে সরল থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে জটিল প্রাণী তৈরি হলো, সরল প্রাণী থেকে কিভাবে একটা জটিল প্রাণী তৈরি হলো। অর্থাৎ সিম্পল অর্গানাইজেশন, সেখান থেকে তৈরি হয়েছে ইউনিসেলুলার অর্গানিজম, এখান থেকে তৈরি হয়েছে কলোনিয়াল ফর্ম, অর্থাৎ কলোনি ফর্ম করেছে ওই সেলগুলো। ধাপে ধাপে সমস্তটাই বুঝবো আমরা। এরপরে আমরা চলে গেছি কলোনি ফর্ম করার পরে মাল্টি সেলুলার অর্গানিজম, দেন সেল স্পেশালাইজেশন, তারপরে কমপ্লেক্স অর্গানিজম। এটাই হচ্ছে কমপ্লেক্সিটি অফ লাইফ। কি হচ্ছে? সরল থেকে জটিলে। দেখো জিনিসটা দেখলেই বুঝতে পারো। প্রথমে সিম্পল ছিল, ইউনিসেলুলার হলো, সমস্ত কোষগুলো একসঙ্গে, কলোনি মানে কি একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকা। মাল্টিসেলুলার, সেল স্পেশালাইজেশন, কমপ্লেক্স অর্গানাইজেশন। সেল স্পেশালাইজেশন জিনিসটা কি? স্পেশালাইজেশন আমরা কি জানি, যে কোনো বিষয়ের ওপর যখন কেউ খুব দক্ষ হয় তাকে আমরা বলি না সেই স্পেশালিস্ট। যখন আমরা ডাক্তার দেখাই, দাঁতের ডাক্তার বা চোখের ডাক্তার, তখন আমরা বলি না আই স্পেশালিস্ট, চোখের ডাক্তার যখন দেখাই। তো সেই রকমভাবে বিভিন্ন সেল বিভিন্ন রকমের কাজ করতে পারে, তাই জন্য আমরা সেল স্পেশালাইজেশন বলছি। এরপরে আমরা জানবো ইউনিসেলুলার গ্রেড। তাহলে আমরা কোনটা দিচ্ছি? ইউনিসেলুলার গ্রেড সম্পর্কে জানবো। ইউনিসেলুলার গ্রেড জিনিসটা কি না, একটা সেল সমস্ত ফাংশন সম্পন্ন করছে। আমরা যদি দেখি অ্যামিবা, আমরা যদি দেখি ইউগ্লিনা, এক্সাম্পলগুলো বলছি, ঠিক আছে। আমরা যদি দেখি প্যারামোসিয়াম, এইগুলো কি হচ্ছে? ইউনিসেলুলার, অর্থাৎ একটা মাত্র কোষ দিয়ে এটা তৈরি হয়। একটা জিনিস ভাবো, যে মানব দেহ, ঠিক আছে, হিউম্যান বিইংসের অনেকগুলো কোষ নিয়ে দেহ তৈরি হয়েছে। সেই অনেকগুলো কোষের বিভিন্ন বিভিন্ন কোষ বিভিন্ন বিভিন্ন কাজ করে, কিন্তু এই অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম এদের ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন এককোষী প্রাণীদের ক্ষেত্রে কি হয়, একটাই মাত্র সেল কিন্তু সমস্ত রকম ফাংশন করছে। কি কি ফাংশন করছে? তাদেরকে নিউট্রিশন যোগানো, তাদের রিপ্রোডাক্টিভ অর্থাৎ তাদের রিপ্রোডাকশানে হেল্প করছে, তাদের বডি মুভমেন্টে হেল্প করছে, সমস্ত কিছু কিন্তু
একটা সেলই সম্পন্ন করছে। তাহলে এর যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি তাহলে কি বলবো, মেড অফ ওয়ান সেল, অর্থাৎ একটা সেল দিয়ে তৈরি। 2 নম্বরে বলবো যে একটা সেল মানেই সম্পূর্ণ জীবকোষ, অর্থাৎ একটা কোষ দিয়েই সম্পূর্ণ জীবটা কিন্তু তৈরি হয়েছে। আর একটা সেল সমস্ত কাজ সম্পন্ন করে, এটাই হচ্ছে ইউনিসেলুলার গ্রেড। এরপরে আমরা চলে যাব মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার, তাহলে এখানে আমাদের ইউনিসেলুলার গ্রেডটা কমপ্লিট হয়ে গেল। আমরা মাল্টি সেলুলারে কী জানবো, অরিজিন সম্পর্কে জানবো, আমরা মাল্টি সেলুলারে অ্যাডভান্টেজ সম্পর্কে জানবো। মাল্টি সেলুলার মানে কি, আমরা জানি ইউনিসেলুলার মানে একটা সেল, মাল্টি সেলুলার মানে অনেকগুলো সেল, ডিফারেন্ট ফাংশন। বিভিন্ন সেলের বিভিন্ন ফাংশন থাকে সেটা আমরা জানি, বিভিন্ন সেল বিভিন্ন রকমভাবে কার্য সম্পাদন করতে পারে। তাহলে আমরা কি বলছি, ইউনিসেলুলার, ওয়ান সেল, অল ফাংশন, মাল্টিসেলুলার, different types of cells performs different function। এটাই হচ্ছে মাল্টিসেলুলারিটির ধারণা। এরপরে আমরা চলে যাবো কোথায়, এর অ্যাডভান্টেজ। এর অ্যাডভান্টেজগুলো কি কী কী ধরনের সুবিধা রয়েছে মাল্টিসেলুলার হলে। মাল্টিসেলুলার যখন হবে তখন অনেকগুলো কোষ থাকবে, বিভিন্ন কোষ বিভিন্ন রকম কাজ সম্পাদন করবে। অর্থাৎ যদি আমরা দেখি এক্সাম্পল হিসেবে বলবো, মাসেল সেল কি করছে, মাসেল সেল মুভমেন্টে হেল্প করছে। আরবিসি রেড ব্লাড সেল অক্সিজেন ক্যারি করে। ডব্লিউবিসি ইমিউনিটি, অর্থাৎ দেহকে অনাক্রম্যতন্ত্র যে আছে আমাদের, বিভিন্ন রোগ জীবাণু অ্যাটাক করলে আমাদের দেহকে কে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে, ডব্লিউবিসি। তাহলে এটাই হচ্ছে মাল্টিসেলুলারের ধর্ম, সুবিধা, মাল্টিসেলুলারিটির সুবিধা। ধর্মটা কি না, বিভিন্ন কোষ বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেটাকে আমরা বলে থাকি সেল স্পেশালাইজেশন। অর্থাৎ এর ধর্মটা যদি বলি সেটা হচ্ছে ডিভিশন অফ লেবার, কাজের ভিন্নতা, কাজের ভিন্নতা, এটা হচ্ছে মাল্টিসেলুলারিটি। ঠিক আছে, এরপরে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখো ইউনিসেলুলার থেকে কিভাবে মাল্টিসেলুলার আসছে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমরা চলে যাবো যে ইউনিসেলুলার থেকে কিভাবে মাল্টিসেলুলার অর্গানিজম এলো। ঠিক আছে, কমপ্লেক্স বডি কী করে তৈরি হচ্ছে প্রথমে দেখব। প্রথমে এসেছে ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার অর্গানিজম আসার পরে তারা কি করেছে, সেল অ্যাগ্রিগেশন, অর্থাৎ সেলগুলো একত্রিত হচ্ছে। ইউনিসেলুলার অর্গানিজমে একটা সেল ছিল, সেই সেলগুলো কি করছে, এবারে একত্রিত হচ্ছে। একত্রিত হয়ে কি তৈরি করছে, কলোনিয়াল অর্গানাইজেশন। এখান থেকে কি হচ্ছে, সেল স্পেশালাইজেশন। মাল্টিসেলুলার organism, then complex body organization।
তাহলে আমরা এখন কি জানলাম, ইউনিসেলুলার থেকে কিভাবে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হচ্ছে। কি দেখলাম, প্রথমে ইউনিসেলুলার অর্গানিজমগুলো ছিল, এরপরে ইউনিসেলুলার অর্গানিজমের সেলগুলো কি হচ্ছে, অ্যাগ্রিগেট অর্থাৎ একত্রিত হচ্ছে, একত্রিত। ঠিক আছে, তারপরে সেগুলো কি করছে, কলোনি ফর্ম করছে, অর্থাৎ একসঙ্গে আসছে। একত্রিত হওয়ার পর কলোনি, আমরা বলি না যে একসঙ্গে যখন সবাই বসবাস করে সেই জায়গা থেকে বলি না একটা কলোনি, সেইভাবে একটা কলোনি গঠন করে। সেল স্পেশালাইজেশন, প্রত্যেকটা সেল বিভিন্ন বিভিন্ন কাজ করবে। ঠিক আছে, সেখান থেকে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হলো, দিয়ে কমপ্লেক্স বডি অর্গানাইজেশন, অর্থাৎ এইভাবে আমাদের সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু একদিনে সম্পন্ন হয়নি, দীর্ঘ সময় লেগেছে, বিবর্তনের ধারায় এই জিনিসটা কিন্তু হয়েছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কলোনিয়াল অর্গানাইজেশন। জিনিসটা কি, আমরা কি বললাম, একসঙ্গে কলোনি গঠন করে বা কলোনি স্থাপন করে থাকে। আমরা যদি এর পারফেক্ট এক্সাম্পল দেখতে চাই তাহলে সেটা হচ্ছে ভলবক্স। ভলবক্স কিন্তু একসাথে কলোনি গঠন করে থাকে, সেইভাবে আমাদের কোষগুলো কি হয়, একসঙ্গে কলোনি গঠন করে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব অরিজিন অফ মেটাজোয়া। এই মেটাজোয়া বলতে আমরা কি বুঝি, বহুকোষী প্রাণীদেরকে বোঝায়। মেটাজোয়া বলতে বোঝায় বহুকোষী প্রাণীদের। ঠিক আছে, এই মেটাজোয়া থেকে মাল্টিসেলুলার অর্গানিজম এসেছে। যেহেতু মেটাজোয়া থেকে মাল্টিসেলুলার অর্গানিজম এসেছে, আমরা অ্যারোটাকে এইভাবে দিয়েও বলতে পারি, এইভাবে লিখবো না, এইভাবে দিব মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে মেটাজোয়ার উৎপত্তি কি করে হলো, এটা তো আমরা মেটাজোয়া বলতে বুঝলাম যে মেটাজোয়া বলতে বহুকোষী প্রাণীদের বোঝায়, মেটাজোয়া থেকে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি হয়েছে। কিন্তু এই যে মেটাজোয়া, এই মেটাজোয়ার কি করে উৎপত্তি ঘটলো সেটা যদি জানতে চাই তাহলে বলবো মেটাজোয়া অরিজিন অফ মেটাজোয়া। কোথা থেকে উৎপত্তি হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকমের হাইপোথিসিস বা মতবাদ রয়েছে। কিছু কিছু বিজ্ঞানী কি বলেছেন, না বলেছেন যে ইউনিসেলুলার অর্গানিজম, কিন্তু সেটা কি, ফ্ল্যাজেলেটেড, অর্থাৎ ফ্ল্যাজেলা থাকবে। ফ্ল্যাজেলেটেড যে ইউনিসেলুলার অর্গানিজমগুলো সেগুলো কি করে, প্রথমে কলোনি গঠন করে, প্রথমে কলোনি তৈরি করলো। এই কলোনি তৈরি করার পরে কি হবে, বিভিন্ন সেল স্পেশালাইজেশন, অর্থাৎ বিভিন্ন সেলের বিভিন্ন রকম কাজ আমরা দেখতে পাবো। যেমন আমরা আগেই বলেছিলাম যে মাসেল সেল, দেখো আমাদের মাসেল সেল কি করছে, মুভমেন্টে হেল্প করছে, আরবিসি অক্সিজেন ক্যারি করছে, এটাই তো সেল স্পেশালাইজেশন। তাহলে এখানে হচ্ছে সেটাই দেখবো যে সেল স্পেশালাইজেশন হবে। এরপরে কি হবে, কোষগুলো বৃদ্ধি পাবে। এইখান থেকেই আমাদের মেটাজোয়া বা বহুকোষী প্রাণী তৈরি হয়েছে, বহুকোষ তৈরি হয়েছে, বহুকোষ সম্পন্ন প্রাণী তৈরি হয়েছে। তাহলে এটা ছিল তোমাদের অরিজিন অফ মেটাজোয়া। মেটাজোয়া কি না, এটাকে আমি কাটছি, মেটাজোয়া সম্পর্কে বলেছি যে বহুকোষী প্রাণীদেরকে বলছি, বহুকোষী প্রাণীরা মেটাজোয়া থেকে তৈরি হয়েছে। মেটাজোয়া কি করে তৈরি হলো, না মেটাজোয়াটা তাহলে কোত্থেকে উৎপত্তি লাভ করলো, ফ্ল্যাজেলেটেড ইউনিসেলুলার অর্গানিজমগুলো প্রথমে কলোনি গঠন করে, তারপরে সেল স্পেশালাইজেশন ঘটে, তারপরে তাদের বৃদ্ধি ঘটে, সেখান থেকে তৈরি হয় মেটাজোয়া। এটা হচ্ছে তোমাদের কিভাবে মেটাজোয়া উৎপত্তি লাভ করলো। যদি সহজভাবে বোঝাই তাহলে বলবো যে ধরো তোমরা ক্লাসে একজন স্টুডেন্ট আছে, এই একজন স্টুডেন্ট যে কাজটা করতে পারবে, ধরো সেই স্টুডেন্টটা পড়াশোনায় খুব ভালো, সে
শুধুমাত্র ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু স্কুলের যদি কোনো অনুষ্ঠান হয়, ডান্স, ড্রামা, সিঙ্গিং, এসবের ক্ষেত্রে কি সে কিছু করতে পারবে? করতে পারবে না। কিন্তু অনেকজন স্টুডেন্ট যখন থাকছে, তখন বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকমের প্রতিভা থাকে। কেউ পড়াশোনাতে ভালো হয়, কেউ আঁকায় ভালো হয়, কেউ গান করতে ভালোবাসে, কেউ আবৃত্তি ভালোবাসে। তো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম কাজ করলে তার মধ্যে স্পেশালিটি দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই জিনিসটাই হচ্ছে মেটাজোয়াতে স্পেশালিটি ঘটেই কিন্তু মেটাজোয়ার উৎপত্তি হচ্ছে। এরপরে মেন যে জিনিসটা আমরা আমাদের টপিকে দেখেছি, সেই টপিকটা সম্পর্কে জানব। সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি অফ লাইফ, অর্থাৎ সরল অর্গানিজম থেকে একটা বিবর্তনের ধারায় জটিল অর্গানিজম তৈরি হয়েছে। ইউনিসেলুলার, সেখান থেকে তৈরি হলো কলোনিয়াল। এই যে ফ্লোচার্টগুলো আমি তোমাদেরকে লিখে লিখে বোঝাচ্ছি, এই ফ্লোচার্টগুলো তোমরা খুব ভালো করে দেখবে। ফ্লোচার্ট যদি তোমরা দেখো তাহলে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। মুখস্থ করার মতো কোনো বিষয় নেই, ব্যাপারটা যদি তোমরা খুব ভালো করে বুঝে যাও তাহলে সবসময়ের জন্য মনে রাখবে, খুব কঠিন জিনিস কিন্তু নয়। তাহলে কমপ্লেক্সিটি অফ লাইফ কী হলো? দেখো সেই একই জিনিস কিন্তু ঘোরাচ্ছি, কিন্তু ফ্লোচার্টগুলো ভালো করে দেখবে। ইউনিসেলুলার, কলোনিয়াল অর্গানাইজেশন, সেল স্পেশালাইজেশন, মাল্টিসেলুলারিটি, কমপ্লেক্স বডি। এটাই হচ্ছে আমাদের এই যে আজকের বিষয়বস্তু, তার মেন ফান্ডা, মেন টপিক হচ্ছে এইটা সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এটাই হচ্ছে কমপ্লেক্সিটি অফ লাইফ। আচ্ছা, তোমাদেরকে এখানে আমি অরিজিন অফ মেটাজোয়া বলেছি। এখানে আমি বিভিন্ন বিজ্ঞানীদের যে বিভিন্ন হাইপোথিসিস আছে সেটা সম্পর্কে বললাম। এর যে ফ্লোচার্টটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি 7 পয়েন্ট করেছিলাম তো। আচ্ছা, 7-এ ফ্লোচার্টটা তোমরা খুব ভালো করে দেখো কিভাবে মেটাজোয়া এসেছে। ইউনিসেলুলার অ্যানসেস্টার, কলোনিয়াল ফ্ল্যাজেলেটেড ফর্মস। আমি বলেছিলাম যে ইউনিসেলুলার অ্যানসেস্টার বা ইউনিসেলুলার অর্গানিজমগুলো কী করছে? ফ্ল্যাজেলেটেড যারা, তারা কলোনি ফর্ম করছে। এরপরে কি হয়? সেল সেল কো অপারেশন, সেলের মধ্যে তারা নিজেদেরকে কোঅপারেশন করছে, কোঅপারেটিভ, অর্থাৎ নিজেদেরকে সাহায্য করছে। ঠিক আছে, সেখান থেকে কি তৈরি হচ্ছে? সেল স্পেশালাইজেশন, বিভিন্ন সেলের স্পেশালিটি আসছে, সেল স্পেশালাইজেশন। এরপরে হচ্ছে মাল্টি সেলুলার অর্গানিজম। এখান থেকেই কিন্তু আর্লি মেটাজোয়া আমাদের তৈরি হবে, আর্লি মেটাজোয়া আমাদের তৈরি হবে। তাহলে এটা যদি দেখি, এটাই হচ্ছে আমাদের কি বললাম, অরিজিন অফ মেটাজোয়া, এই ফ্লোচার্টটা। ওখানে বিজ্ঞানীদের মতবাদটা বলেছি না, এটা তোমরা ফ্লোচার্টের মাধ্যমে পরীক্ষায় সবসময় চেষ্টা করবে ফ্লোচার্টের মাধ্যমে সমস্ত জিনিসগুলো দেখানো। যদি তোমরা ফ্লোচার্ট দেখাও, কথায় না লিখতে পারলেও ফ্লোচার্ট দেখালেই কিন্তু বোঝা যাবে যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই পরীক্ষার সময় সবসময় চেষ্টা করবে ফ্লোচার্ট দেখানো। তাহলে এটাই ছিল তোমাদের আজকের কমপ্লেক্সিটি অফ লাইফ, যেখানে আমরা কি কি জানলাম। আমরা জানলাম ইউনিসেলুলার গ্রেড সম্পর্কে, আমরা জানলাম মাল্টিসেলুলারিটি সম্পর্কে, তার অরিজিন সম্পর্কে, তার অ্যাডভান্টেজ সম্পর্কে, আমরা জানলাম মেটাজোয়া সম্পর্কে, মেটাজোয়ার অরিজিন সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি। মেন হচ্ছে কমপ্লেক্সিটি অফ লাইফ। তাহলে কী হয়েছিল? সরল জীব থেকে বিবর্তনের ধারায় জটিল জীব কি করে সৃষ্টি হয়েছে, আজকে আমরা সেইটা সম্পর্কে জানলাম। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিটের কমপ্লেক্সিটি অফ লাইফ বলে যে মেন ইউনিটটা আছে, একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা সম্পর্কে জানলাম। এরপরে তোমাদের আছে বডি সিমেট্রি।
ঠিক আছে, কত ধরনের সিমেট্রি দেখতে পাওয়া যায়, কার ক্ষেত্রে কী ধরনের সিমেট্রি দেখতে পাওয়া যায়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তাহলে ভিডিওটায় একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এরকম পড়ার রিলেটেড ভিডিওস পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।